আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ওয়ার্ড প্রসেসিং সম্বন্ধে প্রথম পার্টের ধারণাটুকু দেব। অর্থাৎ আমরা কিভাবে ওয়ার্ড প্রসেসিং করব বা এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট কোম্পানি কর্তৃক প্রদত্ত যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। তো সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করব? তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনি যখনই ওয়ার্ড প্রসেসিং এ কাজ করবেন তার আগে অবশ্যই আপনাকে টাইপিং এ হাতটা ঠিক করে নিতে হবে। তো দেখা যাক, আমরা প্রথমে ওয়ার্ড প্রসেসিং এ গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে। এটা মূলত একটা প্যাকেজ প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস। এই প্যাকেজ প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রোগ্রামস থাকে, যেমন ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, মাইক্রোসফট অফিস আউটলুক, মাইক্রোসফট অফিস ওয়ান নোট, মাইক্রোসফট অফিস ইনফোপ্যাথ, মাইক্রোসফট অফিস গড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস ডায়াগনোসিস, মাইক্রোসফট অফিস এক্সেস 2007। এরকম 2007 সবগুলোর পিছনে কারণ হচ্ছে এটা প্রোগ্রামের ভার্সন। আমি 2007 ব্যবহার করি কারণ আমি এটাতে কমফোর্টেবল অনুভব করি, সে কারণে আমি অফিস 2007 ব্যবহার করি। তো ঠিক আছে, আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব, সেখানে এই যে এই প্রোগ্রামটা খুঁজে বের করে আমাদের এখানে চাপ দিতে হবে। তো আবারও আমি দেখাই দিই, স্টার্টে যাইতে হবে। স্টার্ট থেকে আমাকে দেখতে হবে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, প্যাকেজ প্রোগ্রামটা আসলে কোথায় আছে। তো এটা এই যে মাইক্রোসফট অফিস, এখানে আমাকে চাপ দিতে হবে। চাপ দিলে সবগুলো প্রোগ্রাম দেখতে পারবো। তো যেহেতু আমি ওয়ার্ডে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে ওয়ার্ডে চাপ দিতে হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো ঠিক আছে, প্রোগ্রামটা চালু হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অফিস এটা আমরা চালু করব বা চালু করলাম। এভাবে চালু করতে হয়। তো আবার একটু আমি প্রথম থেকে দেখা দিই কিভাবে আমরা, তবে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কম্পিউটারে আমরা নতুন ইনস্টলকৃত উইন্ডোজ, হয়তো নতুন উইন্ডোজ দেওয়া হয়েছে, সেই কম্পিউটারে যদি আমরা এই প্রোগ্রামটা খুঁজি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আসলে কোথায়, তো আমরা কিন্তু অবশ্যই সেখানে পাবো না। কেননা এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো আমাদের নিজের প্রয়োজনে যে প্রোগ্রামগুলো আমরা কম্পিউটারে ইনস্টল করে থাকি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আর এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আর অপারেটিং সিস্টেম কর্তৃক যে প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রামগুলো বিল্ট ইন থাকে। কম্পিউটারে উইন্ডোজ দিলেই সেই প্রোগ্রামগুলো চলে আসে। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলা, সেগুলো হচ্ছে আমাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ আমি কি কাজের জন্য কম্পিউটারটি ব্যবহার করব। তো এখানে আমি ব্যবহার করতেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজের জন্য, অর্থাৎ ওয়ার্ডে লেখালেখি করা, বিভিন্ন কিছু কাস্টমাইজ করার জন্য এটা ব্যবহার করতেছি। তো এইভাবে আমাকে এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চাপ দিতে হবে। দ্বিতীয়বারের মতো দেখালাম। তো এখানে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অফিস বাটন, তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডঅনস। আচ্ছা, এগুলো হচ্ছে ট্যাব। এগুলোর মাধ্যমে আমরা এর বিশেষ কিছু কিছু কাজের জন্য আলাদা আলাদা ট্যাবগুলো ব্যবহার করব। তো এইটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে এখন আমরা বিভিন্ন কাজ শুরু করতে পারবো। যদি আমরা টাইপিং কমপ্লিট করে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এর থেকে জেড পর্যন্ত প্রথমে লিখতে হবে। সেটা কমপ্লিট করতে হবে, ফ্রাঙ্কলি লিখতে হবে, যেন আমাকে না দেখে লিখতে পারি, এ ধরনের একটা মেন্টালিটি বা টেন্ডেন্সি নিয়ে আসতে হবে। তো এই যে হোম থেকে প্রথমে পেস্ট, কাট, কপি, এটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে ইনক্রিজ ডিসক্রিজ করতে পারবো। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ইনক্রিজ কেস বা চেঞ্জ কেস, যেটা এখান থেকে আমি কোনো একটা আপার কেস, লোয়ার কেস, বা অর্থাৎ লিখতে যদি আমি দ্রুত গতিতে লিখে ফেলি, আপার কেস, লোয়ার কেস এগুলো করতে ভুলে যাই, সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোর গঠন করে নিতে এখান থেকে করে দিতে পারবো। তো এগুলো আমরা আসলে ধাপে ধাপে দেখাবো। এটা আমাদের প্রথম ক্লাস। তো আমার যারা ছাত্রছাত্রী আছে, প্লাস যারা হয়তো আমার শুভাকাঙ্ক্ষী আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এগুলা একের পর এক ধাপে ধাপে আমরা অনলাইনে ছাড়বো। আপনারা যে কোনো প্রয়োজনে, আজকের মতো এইটুকুই দিব।
আপনারা এইটুকুই দেখবেন, বারবার দেখার পরে তারপরে দ্বিতীয় ধাপে আসলে কি করব সেই জিনিসগুলো দেখাবো, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এভাবে প্রতিদিন কন্টিনিউ আমি ভিডিও কন্টিনিউ করব। তো আপনারা এইটুকু কিভাবে একটা কম্পিউটারে এই প্রোগ্রামটা থাকবে, তারপর সেটাতে ওপেন করব কিভাবে, কোথায় খুঁজে পাবো, এই ধরনের বিষয়গুলো, তারপর বিভিন্ন প্রোগ্রামগুলো কিভাবে অ্যাক্সেস করব, মাইক্রোসফট ওয়ার্ডের কত প্রকারের কাজ আছে, কি কি কাজ করা যায়, কিভাবে পেজ ডিজাইন করা যায়, সব কিছু আমি দেখে দেবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।